আমি কি খেয়েছিলাম, ওর তুমি ক্ষুধা আন্দাজে ওই লাগছিল দেখো, দেখে তাও ওর মেজাজ গরম ছিল, তাও এই আমার জন্য কেন তখন জানি আমি ওরে বললাম যে কিছু বলবা, তো বলেছে না আমি কিছু বলবো না। এখন আমার নিচে থেকে মাইক নিচে খাবার দেখি। ইউ আর ফিল্মিং দিস। আজকে আমাদের কেয়ারটেকারকে একটা মিথ্যা কথা বলতে হবে। ফুল ট্যাঙ্কি আমাকে মুখস্থ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু দ্য মোটো ম্যাভরিক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যেটা হয়েছে, আজকে অফিস থেকে মানে বাসায় যাইতে অনেক লেট হয়ে যাচ্ছে, কারণ আমাদের সামনে হচ্ছে অ্যানুয়াল টিম বিল্ডিং প্রোগ্রাম অফিসে। তো ওইটার কিছু কাজ ছিল, ওইগুলো করতে লেট হয়ে গেছে। এখন আবার বাইকের তেলও শেষ, বাইকের তেলও নিতে হবে। তো এখন যাচ্ছি তেজগাঁও লিং রোডে, গুলশান তেজগাঁও লিং রোডে আইডিয়াল ফিলিং স্টেশনে যাব, তেল নেব। এদিক দিয়ে আবার আরেকটা কাজ আছে, মানে আরেকটা প্রোগ্রাম আছে আজকে। সেটা হচ্ছে আজকে তো আমার বার্থডে, তো সেই উপলক্ষে একটু খাওয়া দাওয়া করব আমার ছোট বোন আর আমার ওয়াইফকে নিয়ে। আমাদের বনশ্রীতে একটা উড ফায়ার একটা কাবাবের রেস্টুরেন্ট আছে, তো ওইখানে খাওয়ার প্ল্যান আছে আর কি। তো এখন আগে তেল নেব, তেল নিয়ে তারপরে বাসায় গিয়ে আপনাদের ভাবিকে পিক করে তারপরে যাব আর কি উড ফায়ারের দিকে। আর আমার ছোট বোন সে হচ্ছে ডিউটিতে আছে, সে হচ্ছে ডিউটির থেকে আসবে ওইখানে ডাইরেক্টলি। ফিলিং স্টেশনে চলে আসছি, ভিড় আছে একটু, এখন তেল নিয়ে নেব আর কি। সামনের ওই ভাইয়াটা 210 টাকার তেল ঢুকাইছে। মানে কিছু মানুষের ভিতরে মানে ইয়ে আছে যে ভাঙতি, মানে আপনার রাউন্ড ফিগারের বাইরে যদি টাকা ঢুকায়, তেল ঢুকায়, তাহলে হচ্ছে মানে তেলের চুরিটা হয় না। তো আমার সাজেশন হচ্ছে ইয়ে করা উচিত, কি বলে, মানে ফুল ট্যাঙ্কি করে ফেলা উচিত সব সময়। যখনই তেল নেবেন ফুল ট্যাঙ্কি করবেন। ফুল ট্যাঙ্কি করলে আপনার ফ্র্যাকশনাল অ্যামাউন্টই ঢুকবে, তখন আর ওইটা মানে তেল চুরি হওয়ার সম্ভাবনা কম থাকে। ফুল ট্যাঙ্কি আমাকে মুখস্থ হয়ে গেছে। এটা 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 পুরোটা প্লাস্টিক, ভেতরে ছোট্ট 12 লিটার ধরে, বেশি না। এখনও বাতাস বাইরে, দেন আরেকটু দেন। হয়েছে 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 আর না। হ্যাঁ শুভ্রা, আচ্ছা ঠিক আছে আয়, আমিও আমারও অফিসে কাজ ছিল তো, আমি এই যে এখন যাচ্ছি। ওকে আয়, তুইও আয়। ওকে ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, এই ব্লকে চা ছিল ওইখানে। আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে পরে কথা বলতেছি। ওকে। ট্যাঙ্কি ফুল করে নিলাম, এখন দ্রুত বাসার দিকে যাইতে হবে। 9:40 বেজে গেছে অলরেডি। আজকে আমাদের কেয়ারটেকারকে একটা মিথ্যা কথা বলতে হবে যে ডাক্তারের কাছে যাচ্ছি আপনার ভাবিকে নিয়ে, না এলে হচ্ছে সে অ্যালাউ করবে না যদি বলি যে রেস্টুরেন্টে খাইতে যাচ্ছি। কারণ আমাদের গেট লক করে দেয় হচ্ছে 11টার দিকে। এখন হচ্ছে জ্যাম না পড়লেই হয়, খুব দ্রুত যেতে হবে বাসার দিকে। তো ঠিক আছে, আমি বাসায় গিয়ে আপনাদের সাথে আর কথা বলতেছি, মানে আপনাদের ভাবিকে পিক করে তারপরে কথা বলতেছি। আমি এই যে বাসার নিচে চলে আসছি, এখন আপনাদের ভাবির জন্য ওয়েট করতেছি। ও হচ্ছে নামবে, নামলে তারপরে যাবো আর কি। আপনি যদি রাতে করতেন, আমি আরো খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ। কালকে সন্ধ্যায় যেটা হয়েছে, বাইকের চাবি বাইকে রেখে উপরে উঠে গেছিলাম। পরে দারোয়ান সেটা দেখে ও হচ্ছে চাবি ওর কাছে রেখে দিছে, আর বলে নাই আমারে। আমি সকালবেলা তো চাবি খুঁজে পাই না,
কি যে একটা ঝামেলা, পরে সেকেন্ডারি চাবি নিয়ে নামছি, পরে এরপরে ও বলতেছে যে ওর কাছে চাবি, এই আর কি। আর আপনাদের ভাবি নামছে, এখন যায় রেস্টুরেন্টের দিকে। আর শুভ্রাও আসতেছে, আমার ছোট বোন। আমরা উড ফায়ারে চলে এসেছি। এখন সাইড করে রাখতে হবে, এই যে এখানে রাখবো, রেখে ঢুকে যাবো, ঢুকো। আমরা হচ্ছে এই উড ফায়ারের ভিতরে চলে আসছি। এখন হচ্ছে ওই আমার ছোট বোন এখনো আসে পৌঁছায়নি, ও আসলে তারপরে আমরা কি খাবো সেটা অর্ডার দেবো আর কি। আমরা চিকেন কাবাবই নেব, চিকেন কাবাবের ভিতরেই তো খাবার, তাই না? চিকেন কাবাব আর রুটি, এখানে বিভিন্ন ধরনের চিকেন কাবাব পাওয়া যায়। এই যে তান্দুরি চিকেন সিঙ্গেল, তান্দুরি চিকেন হাফ, তান্দুরি চিকেন ফুল, হাঁসনু টিক্কা, তারপর হচ্ছে রেশমি কাবাব, মালাই কাবাব, পাহাড়ি কাবাব। আমরা এর আগে কি কি জানি খাইছি? পাহাড়ি কাবাব, মালাই কাবাব খাইছি। হ্যাঁ, মালাই কাবাব খাইছিলাম এর আগে। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি হাঁসনু টিক্কা খাইও। এর আগের বার ছিল না। ভাইয়া কেউ একজনকে পাঠ, ভাই একটু এদিকে আসুন। হাঁসনু টিক্কাটা কি হবে? তাইলে কি সবাই হাঁসনু টিক্কাই নিবা নাকি ডিফারেন্ট ডিফারেন্ট নেই? পাহাড়ি কাবাবটা হচ্ছে চিকেন মিন্ট। এটা কি এটা কি গ্রিন টাইপের, গ্রিন কালারের হয় পাহাড়ি কাবাবটা? গ্রিন কালার। গতবার যেটা খেলাম আর কি। হুম। রেশমি কাবাব হচ্ছে বোনলেস চিকেন ইয়োগার্ট, something sweet. রেশমি কাবাবটা। আচ্ছা আমার বলে, আমরা তিনজনের তিনটা নেই, হ্যাঁ, তিনজনের তিন রকমের নেই। একটা হাঁসনু টিক্কা দেবেন, ঠিক আছে, একটা হাঁসনু টিক্কা দেবেন, একটা রেশমি কাবাব দেবেন। আর মালাইটা কিরকম হবে? মালাইটা sweet. মালাই খাবো, মালাই। একটু নাও। আচ্ছা, একটা মালাই দেবেন, একটা পাহাড়ি কাবাব দেবেন, আর একটা হাঁসনু টিক্কা দেবেন, ঠিক আছে। আর তিনটা নান, এই যে Plain না, প্লেন নান, বাটার নান দেন, বাটার নান, তিনটা বাটার, তিনটা বাটার নান। ঠিক কতক্ষণ আছে, লাগবে? কতক্ষণ লাগবে? মানে 20 মিনিট। 20 মিনিট? হ্যাঁ, শুভ্র যদি 20 মিনিটে না আসে? 10 মিনিটস পর খাবারটা রেডি করতে থাকবে। আচ্ছা 10 মিনিটস পর খাবারটা রেডি করতে হবে, ঠিক আছে। 10 মিনিটস ওর ভিতরে চলে আসবে। এই যে শুভ্র চলে আসছে। কি? আচ্ছা আমরা অর্ডার দিয়ে ফেলছি, বুঝছস, কারণ ওইতে বানাইতে সময় লাগে তো। তিনটা তিন টাইপের নিছি। একটা হচ্ছে এই যে হাঁসনু টিক্কা, হাঁসু টিক্কা, হাঁসনু, তারপরে মালাই কাবাব আর পাহাড়ি কাবাব, এই তিনটা দিছি। আর হচ্ছে বাটার গার্লিক নান একটা করে, ঠিক আছে। খাবার আসুক, তারপরে খাইতে খাইতে কথা হচ্ছে। পাহাড়ি কাবাবটা, হাঁসনু কাবাব কোনটাই? আমি কি খেয়েছিলাম? ওর তুমি ক্ষুধা আন্দাজে লাগছিল ওই দেখে, ওর মেজাজ গরম ছিল, তাও এই আমার জন্য কেন তখন জানি- আমি ওরে বললাম যে কিছু বলবা, ও বলেছে না আমি কিছু বলবো না। এখন আমার নিচে থেকে মাইক নিচে খাবার দেখি। ইউ আর ফিল্মিং দিস, এই কথাটা বলবা না। ক্ষুধা লাগলে সবারই মেজাজ খারাপ হয়। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে হুসনু কাবাব। হাসনু, হাসনু, হাসনু না, হুসনু নাকি হাসনু? হাসনু। হাসনু, সরি, এটা ডিফিকাল্ট নামটা। হাসনু কাবাব হচ্ছে এটা। তারপরে তারপর শুভ্রটা এটা হচ্ছে হচ্ছে পাহাড়ি কাবাব, পাহাড়ি কাবাব। আর আমার এটা হচ্ছে চিকেন মালাই কাবাব। মালাই। এই, আর আমরা বাটার নান নিয়েছি। এখন আমরা যেটা অলওয়েজ করি সেটা হচ্ছে বিভিন্ন আইটেমের তিনজনে order তিনটা করি। item হ্যাঁ, দিছি, এখন তিনজন যেমন থেকে আমরা তিনজনই খাবো। তিন টাইপের অর্ডার করছি, এখন হচ্ছে আমরা শেয়ার করে খাবো। একজন মানে সবগুলোই টেস্ট করবো কোনটাকে। পাহাড়ি কাবাবটা আমরা অবশ্য আগে খাইছিলাম, ওইটা ভালোই। মালাইটাও খাওয়া হয়েছে, এটা একটু, এটা আগে খাওয়া হয় না। হুসনু কাবাবটা ওটা আজকে। ঠিক আছে, আর খাওয়া দাওয়ার ভিডিও দেখাইলাম না, ঠিক আছে।
আর সাথে হচ্ছে বাটার নান। এই যে বাটার নান। এখন হচ্ছে আমার ছোট বোন টুনটুনি, সে হচ্ছে রিভিউ দেবে যে হ্যাঁ বল কোনটা ভালো লাগছে। বেস্ট লাগছে হচ্ছে মালাই কাবাব। পাহাড়ি কাবাবটাও ভালো লাগছে, ওটা একটু ঝাল ঝাল, দ্যাটস গ্রেট। বাট হচ্ছে ওই যে হানসু কাবাবটা ওইটা হচ্ছে ওয়ার্থ ইট লাগে না, ওটা হচ্ছে একটু মানে ডাল টেস্ট লাগছে, ফ্লেভারটা খুব একটা। বাট ওই ইয়াতে কি বলে পাহাড়ি কাবাবটা খুবই স্পাইসি, ওটা একটু ওটা বেশি মজা লাগছে খাইতে। আর হচ্ছে মালাই কাবাবটাও খুবই মজা। মাংস কাবাবটা হচ্ছে আমরা এবার প্রথম নিলাম কিন্তু অত ভালো লাগে নাই। বাট রেশমি কাবাব এবং পাহাড়ি কাবাব, রেশমি কাবাব না সরি মালাই মালাই কাবাব কাবাব। আর পাহাড়ি কাবাব যেটা, ওই দুইটা ভালো ছিল। তুমি বলো, তুমি তো আমারও এখনো same খাচ্ছ। কথা। আমার খাওয়া এখনো শেষ হয়নি, আমার তো খাইতে দেরি হয়, আমি স্লো তুমি ইটার। নানের কথা বলো, নানের কথা বলো। নানটা অনেক ভালো, আমরা বাটার নান নিছিলাম, ওটা অনেক ভালো ছিল। আর বাকি তো আমার সিস্টার ইনলো বললোই। তো ঠিক আছে, এখন বাসার দিকে যাব। তো ভিডিওটা শেষ করতেছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।